আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো ডেঙ্গুতে প্ল্যাটিলেট কেন কমে যায়। আপনারা জানেন ডেঙ্গু রোগ হলে প্ল্যাটিলেট কমে যায়, কেন কমে যায় সেটাই মূলত জানানোর চেষ্টা করব। ডেঙ্গু শুধু বেড়েছে তাই নয়, গরমের সময় শীতের সময় বিশেষ করে ঢাকা শহরে ডেঙ্গুর প্রকোপ সবসময় থাকে। তাই আমাদের অবশ্যই প্রথমে বলে রাখি, সচেতন হবেন, আপনার বাসার আঙ্গিনা পরিষ্কার রাখুন, মশারি টানিয়ে ঘুমাবেন। সাম্প্রতিক কালে ডেঙ্গু সংক্রান্ত জটিলতা বাড়ছে, আস্তে আস্তে এমন পরিমাণে বাড়ছে যে ডেঙ্গু রোগীর সংখ্যাই বেশি পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে ডেঙ্গু আর 10টা ভাইরাস জ্বরের মতোই আচরণ করে, তবে অন্যান্য ভাইরাস জ্বরের সঙ্গে এর পার্থক্য হচ্ছে জ্বর কমে আসার পর শুরু হতে পারে জটিলতা। প্রথম 2-3 দিন বেশ তীব্র জ্বর, শরীর ব্যথা, অরুচি ইত্যাদি সাধারণ উপসর্গ থাকলেও জ্বরের 3-4 দিন পর শুরু হয় সংকটপূর্ণ সময়। এ সময় প্লাজমা লিকেজ শুরু হয়, রক্তচাপ কমতে থাকে এবং কখনো কখনো কমে যায় প্ল্যাটিলেট বা অনুচক্করিকা। কেন কমে প্ল্যাটিলেট? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে প্ল্যাটিলেট। অন্যান্য ভাইরাসজনিত জ্বরেও প্ল্যাটিলেট কমে, কিন্তু ডেঙ্গুতে উল্লেখযোগ্য হারে কমতে দেখা যায় প্ল্যাটিলেট। ডেঙ্গু জ্বরে প্ল্যাটিলেট কমার একাধিক কারণ রয়েছে। একদিকে ভাইরাসের কারণে হাড়ের মজ্জায় প্ল্যাটিলেটের উৎপাদন কমে যায়, অন্যদিকে ভাইরাস সংক্রান্তের কারণে রক্তে কিছু বিষাক্ত পদার্থ উৎপন্ন হয় যা প্ল্যাটিলেট ধ্বংসের হার বাড়ায়। ফলে ডেঙ্গুতে প্রায় সব রোগীর রক্তেই নানা মাত্রায় প্ল্যাটিলেট কমতে থাকে। প্ল্যাটিলেট কমে যাওয়া কি বিপজ্জনক? ডেঙ্গু রোগীর সংকটাপন্ন অবস্থায় বেশ কিছু ক্ষেত্রে প্লাজমা লিকেজের সঙ্গে রক্তচাপ কমা বা শরীরের অন্যান্য অঙ্গ আক্রান্ত হওয়ায় মূলত দায়ী, কিন্তু রোগী ও রোগীর স্বজনেরা রক্তের প্ল্যাটিলেট নিয়ে অধিকতর দুশ্চিন্তা থাকে। প্ল্যাটিলেটের স্বাভাবিক সংখ্যা 1.5 লাখ থেকে 4.5 লাখ। ডেঙ্গু জ্বর হলে সাধারণত 1 থেকে 1.5 লাখের ভিতর এই মাত্রা ওঠানামা করে। মারাত্মক সিভিয়ার ডেঙ্গুতে এই সংখ্যা 1 লাখের নিচে নেমে আসে, অনেক সময় এটি 10,000-এর নিচে নেমে যেতে পারে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, অন্য রোগে প্ল্যাটিলেটের যে মাত্রায় কমে গেলে শরীরে রক্তক্ষরণ হতে শুরু করে, ডেঙ্গুতে তার চেয়ে অনেক কমে গেলেও রক্তক্ষরণ তুলনামূলকভাবে কম দেখা যায়। ডেঙ্গু জ্বরের মূল জটিলতা কিন্তু প্ল্যাটিলেট কমে যাওয়া নয়, বরং প্লাজমা লিকেজ বা রক্তের তরল অংশ রক্তনালী থেকে বেরিয়ে আসা। প্ল্যাটিলেট কমে গেলে কি করবেন, করণীয় কি? প্ল্যাটিলেট 1 থেকে 1.5 লাখের ভিতরে থাকলে চিন্তার তেমন কোনো কারণ নেই, যদি অন্যান্য সমস্যা না থাকে। 1 লাখের নিচে নেমে গেলেও ঘাবড়ে না গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ প্ল্যাটিলেটের মাত্রা কমার সঙ্গে সঙ্গে প্লাজমা লিকেজ বা শকের মতো জটিলতা থাকতে পারে, যা রোগীর জন্য বিপজ্জনক হতে পারে। অনেকেই প্ল্যাটিলেট কমে গেলে অস্থির হয়ে পড়েন, তখন নানা টোটকা ব্যবহার করে প্ল্যাটিলেট বাড়াতে চান। এসব সিদ্ধান্ত চিকিৎসকের উপর ছেড়ে দেওয়া উচিত, বরং রোগীর রক্তচাপ যাতে না কমে সেই সঙ্গে খাওয়ার স্যালাইন, প্রয়োজনে শিরাপথে স্যালাইন দেওয়ার অনেক জটিলতার হাত থেকে রক্ষা করতে পারে। তবে সব কিছুই আসলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। আল্লাহর রহমতে চিকিৎসকের পরামর্শ নিলে অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন। ঘাবড়ানোর কিছু নেই, সচেতনতা বৃদ্ধি করুন, মশারি টানি ঘুমান, বাড়ির আশেপাশে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ঘরের ভিতরে যাতে মশা না থাকতে পারে। প্রয়োজনে আপনি মশামুক্ত ওষুধ ব্যবহার করতে পারেন। অবশ্যই ওই রুমে তখন কেউ থাকবে না। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা স্প্রে করে রাখতে পারেন, কিন্তু
ওখানে যেন কোনো ছোট বাচ্চা বা বড়রা কেউ না যায়। তারপরে আপনি যখন এই দুর্গন্ধ চলে যাবে তখন আপনি প্রবেশ করবেন। এভাবে আমরা কিন্তু ডেঙ্গুর হাত থেকে রক্ষা পেতে পারি, সচেতনতা বৃদ্ধি করতে পারি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।